এই অঙ্কটাতে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। কী দেওয়া আছে? এক্স কিউব মাইনাস 7x প্লাস 6। আসলে এই অঙ্কটা দুটো পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে জিরো মেথড পদ্ধতি, আর একটা হচ্ছে মানে গতানুগতিক টাইপের যেভাবে আমরা অঙ্কটা করি সেভাবে। আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমটা জিরো মেথডটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আমরা করবো। তাহলে জিরো মেথড সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে তাহলে তো ভালোই, না হলে একটু ঝালিয়ে নাও, আমি বলছি, লক্ষ্য করো কীভাবে করতে হয়। আচ্ছা, এখানে প্রথমে কী করতে হবে? এক্সের মান কত বসালে এই এক্স কিউব মাইনাস 7x প্লাস 6 এই সবটার মান জিরো হয়, এটা আমার বের করতে হবে। আচ্ছা, এখন বের যে করবো আমি জানি না তো এক্সের মান কত বসালে এই সমগ্র রাশিমালার মান শূন্য হবে, জানি না তো। তার মানে এটাকে আমার কী করতে হবে? আমার রাফে এটা আমার করে দেখতে হবে এক্সের মান 1 বসালে হয় কি না, নাকি -1 বসালে হয়, নাকি 2 বসালে হয়, -2 বসালে হয়, এভাবে আমার করে আমার দেখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম চলো এক্সের মান 1 বসিয়ে দেখি এই প্রদত্ত রাশিমালার মান শূন্য হয় কি না। তাহলে প্রদত্ত রাশিমালাটা লিখছি কত? এক্স কিউব মাইনাস 7x প্লাস 6। ওয়ানের মান কত ধরেছি? 1। তাহলে বসাও এক্সের জায়গায় 1 কিউব মাইনাস 7 ইন্টু এক্সের জায়গায় 1 প্লাস 6 ইকুয়ালস টু 1 কিউব তো 1, প্লাস মাইনাসে মাইনাস, 7 থেকে 7 প্লাস 6। তাহলে 1 আর 6 যোগ করলে প্লাস 7 মাইনাস 7, তার মানে কেটে গেল কত? 0। তাহলে দেখো এক্সের মান 1 বসানোর ফলে এই প্রদত্ত রাশিমালার মান কত হলো? শূন্য হলো। যেহেতু শূন্য হয়েছে তাহলে অবশ্যই এক্স মাইনাস 1টা এই রাশিমালার একটি উৎপাদক হবেই। তো এই জিনিসটা আমার লিখতে হবে। এখানে এক্স ইকুয়াল টু 1 বসালে প্রদত্ত রাশিমালার মান শূন্য হয়, শূন্য মানে 0 হয়। সুতরাং এক্স মাইনাস 1 অর্থাৎ প্লাস 1টা এদিকে নিয়ে আসলে কত? -1 হবে। এক্স মাইনাস 1 প্রদত্ত রাশিমালার একটি উৎপাদক হবে, এই কথাটা লিখতে হবে। আচ্ছা, তারপরে কাজ কি? তারপরের লাইনটা ফাঁকা রাখবো, 3 নম্বর লাইন থেকে আরম্ভ করব। উৎপাদকটা কী নিয়েছিলাম? এক্স মাইনাস 1। আচ্ছা, এখন দেখো এই এক্সকে কত দিয়ে গুণ করলে গুণফল এক্স কিউব হয়? অবশ্যই এক্স স্কোয়ার দিয়ে যদি এক্সকে গুণ করি কত হয়? এক্স কিউব। প্লাসে মাইনাসে মাইনাস, 1কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স কিউব মিলে গেল, কিন্তু এখানে কত আছে? মাইনাস এক্স স্কোয়ার। এখানে তো এক্স স্কোয়ারের কোনো পদই নেই। তাহলে যেটা অতিরিক্ত লিখেছি সেটা আমার ক্যান্সেল করতে হবে। তাই কত লিখলে ক্যান্সেল হবে? অবশ্যই প্লাস এক্স স্কোয়ার লিখলে এটা ক্যান্সেল হবে। তাহলে এই প্লাস এক্স স্কোয়ারটা আবার মিলাতে হবে, অর্থাৎ আবার উৎপাদকটা আনছি এক্স মাইনাস 1, তাকে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে? অবশ্যই প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস, এক্সকে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1কে এক্স দিয়ে গুণ করলে এক্সে কি এক্স, তাহলে কত হলো? মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে এলো মাইনাস এক্স, এখানে কত আছে? -7x। মিলল না তো?
তাহলে মাইনাস এক্সের সাথে কত যোগ করলে এই মাইনাস 7x হবে? অবশ্যই মাইনাস 6x। তাহলে এই মাইনাস 6xটা আবার মিলাতে হবে। আবার উৎপাদকটা আনো, এক্স মাইনাস 1। তাহলে এই এক্সকে কত দিয়ে গুণ করলে মাইনাস 6x হবে? অবশ্যই মাইনাস 6 প্লাসে মাইনাসে মাইনাস, এক্সকে 6 দিয়ে গুণ করলে 6x, মাইনাসে মাইনাসে প্লাস, 1কে 6 দিয়ে গুণ করে 6। তাহলে দেখো কত হলো? প্লাস 6। এদিকে কত হলো? প্লাস 6। মিলে গেলো কি না? বাস, আর আমার আনতে হবে না। এখন দেখো কয়টা পদ পেলাম? এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। কয়টা পদ? 3টা পদ। 3টা পদের মধ্যে কত কমন আছে? অবশ্যই এক্স মাইনাস 1। তাহলে এক্স মাইনাস 1 কমন নাও। থাকবে কত? এদিকে আছে এক্স স্কোয়ার, এদিকে আছে প্লাস এক্স, এদিকে আছে মাইনাস 6। আচ্ছা, এখন দেখো এক্স মাইনাস 1 তো একটা উৎপাদক পেয়ে গেলাম, এটাকে আর কিছু করা যায় কিনা? এটাকে আবার উৎপাদকে ভাঙা যায় কিনা? অবশ্যই যায়, মিল টার্ম ফ্যাক্টরাইজেশনে। তাহলে এটাকে আবার করতে হবে, যতক্ষণ যায় ততক্ষণ করতে হবে। তো ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এখানে দেখো স্কোয়ারযুক্ত পদের শক কত? কিছু নেই, মানে কত? 1। আর এক্স বর্জিত পদ বা ধ্রুবক সংখ্যা কত আছে? মাইনাস 6। প্রথম কাজ কী হবে? প্রথম কাজ হবে, আমি এখানে ছোটো করে দেখিয়ে দিচ্ছি, যারা প্রথমে এই ভিডিওটা দেখছো তাদের জন্য কীভাবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হয়। তাহলে স্কোয়ারযুক্ত পদের যে শক, অর্থাৎ এই যে প্লাস 1, তাকে গুণ করব ধ্রুবক সংখ্যা কত দিয়ে? মাইনাস 6 চিহ্ন সহ। কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 6কে 6। এই 6-এর উৎপাদক বের করতে হবে। 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণে 6 হয়ে গেল। এখন এই দুটো উৎপাদক একটার সঙ্গে একটা যোগ অথবা একটা থেকে একটা বিয়োগ করে মাঝখানের পদ যে এক্স, তার শক কিছু নেই, মানে কত আছে? 1। এটা মিলাতে হবে। কেমন করে মিলাবো? দেখো 3-এর থেকে যদি আমি 2 বিয়োগ করি কত হয়? 1 হয় কি না? আবার 3কে মাইনাস 2 দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। তাহলে গুণ করলে আবার মাইনাস 6 মিলে যায়। আবার 3 মাইনাস 2 করলে কত? 1। এই 1টা আবার মিলে যায়, যায় কি না? তাহলে এখন আমি এক্স স্কোয়ার প্লাস এই যে 1-এর জায়গায় কত লিখতে পারি? 3 মাইনাস 2। 3 মাইনাস 2, বাইরে এক্স আছে, এক্স মাইনাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার, ব্র্যাকেট তুলে এক্স দিয়ে গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 3কে এক্স দিয়ে গুণ করলে 3x, প্লাসে মাইনাসে মাইনাস, 2কে এক্স দিয়ে গুণ করলে 2x মাইনাস 6 ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এখান থেকে কত কমন যায়? এক্স কমন যায়। তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেলে থাকবে কত? এক্স প্লাস এক্স কমন বেরিয়ে গেল, থাকবে কত? 3। পরে দুটো থেকে কত কমন যায়? মাইনাস 2। তাহলে থাকবে কত? এক্স মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 দুগুণে 6। তাহলে দেখো এক্স মাইনাস 1, এখান থেকে আবার এক্স প্লাস 3, এক্স প্লাস 3 আছে, আবার কমন নাও, এক্স প্লাস 3 থাকলো কত? এদিকে আছে এক্স, এদিকে আছে মাইনাস 2। তাহলে এই হচ্ছে আনসার। এটা হচ্ছে একটা পদ্ধতিতে, অর্থাৎ জিরো মেথড পদ্ধতিতে আমরা এইভাবে এই উৎপাদক বিশ্লেষণটা করতে পারি। এখন এই অঙ্কটাকে শুধুমাত্র যে জিরো মেথডে করা যায় এমন না, এটাকে অন্যভাবেও করা যায়। তো যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তা আমি আরেকটা ভিডিওতে বিকল্প পথটা আমি বলে দিচ্ছি।